আমি সারপ্রাইজটা দিই। আমি ওয়েট করছি তার জন্য। দিদি, এটাই কি তোমার সারপ্রাইজ? কুসুম এত কেন সেজে এসেছে? এরকম সেজে তো কখনো আসতে দেখিনি। क्या बात? আমার আসতে একটু দেরি হয়ে গেল না? আমি এক্ষুনি সকালের জল খাবার বানিয়ে নিয়ে আসছি। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আগে একটা ছবি তুলি। কি সুন্দর লাগছে তোমাকে। কুসুম, তুমি তো রোজ এইভাবেই তৈরি হয়ে আসতে পারো। সত্যি বলছি, তোমাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার দাঁড়াও দেখি, স্মাইল। দাঁড়াও কুসুম। কি ব্যাপার কুসুম, আজ হঠাৎ এত সেজে গুজে? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? হ্যাঁ, দেখে মনে হচ্ছে এবারই নতুন বউ। কি গো কুসুম, মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, এরকম হঠাৎ করে নতুন বউয়ের মতো সেজে গুজে চলে এলে কাজে? তুই ওর সঙ্গে কথা বলবি না আমি বলবো? না না, তুমি বলো। শাড়ি পরে সেজে গুজে হঠাৎ কেন? কোথাও যাবে? সঙ্গের মতো সারাক্ষণ মাথা এদিকে আর ওদিকে নাড়িও না, মুখে বলো, উত্তর দাও। কি জিজ্ঞেস করা হচ্ছে? এরকম সেজেছো কেন? না না দেবুমা, আসলে আমি কালকেই আমি কুসুমকে বলেছিলাম যাতে ও ওই একটু সেজে গুজে আমাদের বাড়িতে আসে আর কি। মানে রোজই তো সাধারণ জামা কাপড় পরে আসে, তাই। না দাদা, আমি ঠিক বুঝতে পারলাম না। বাড়ির কাজের মেয়ে সাধারণ জামা কাপড় পরে থাকলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধা আছে। এই যে তুমি যে এরকম সেজে গুজে থাক, তা তোমায় কি কেউ প্রশ্ন করেছে? হ্যাঁ, তা কুসুমকে আমি বলেছি, আর ওরও ইচ্ছে হয়েছে, ও সেজে গুজে এসছে, তাতে তোমার কি সমস্যা? আর তাছাড়াও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, প্রত্যেক দিনই বাড়িতে কোম্পানির গেস্ট ইনভেস্টর এরা সব আসছে, আর ওকেই তো তাদের রিসিভ করতে হয়। তাই আমি ভেবেছিলাম যে ও যদি একটু সেজে গুজে থাকে তাহলে আমাদের কোম্পানি সম্পর্কে ওদের ইমপ্রেশনটা বেটার হবে। কি নো, বাবা কিন্তু হেভি ম্যানেজ ছিল, বলো, ফাটাফাটি। তা আমি কি ভুল কিছু বললাম? না না, ভুল কিছু বলনি, ঠিকই তো বলেছো। সত্যি তো, ও তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেজে গুজে থাকলেই তো ভালো। বাপরে, দেবা দেবী দুজনেই তো এক দলে। দুজনেই দেখছি কুসুমকে খুব সাপোর্ট করছে। আমি তো আবার হেরে গেলাম। সহ্য। তুমি এবার থেকে এরকম সেজে গুজে এসো এ বাড়িতে, কেমন? আর খুব সুন্দর দেখাচ্ছে তুমি। আমি ওর সঙ্গে কথা বলে নেব। আর তাছাড়া আমি তো বললাম যে যদি সম্ভব হয় আজকেই ওই এটা আমরা সেরে ফেলবো। যাক, বুক থেকে একটা পাথর নেমে গেল আমার। আমি তাহলে আসি বড় বাবু। হ্যাঁ, নিশ্চিন্তে যাও। দেখো, ভগবানের আশীর্বাদে যা হবে তা ভালোই হবে। যাও। আমি আসছি। শঙ্কর এসেছিল মনে হলো। হ্যাঁ শঙ্কর এসেছিল? হ্যাঁ কিছু বলছিল? হ্যাঁ, ওই মানে ওই কুসুমের নামে কুলদেবতার কাছে পুজো দিতে যাবে, তাই ওই ছুটি চাইতে এসেছিল। হ্যাঁ নিশ্চয়ই, তোমার যখন সুবিধা হবে যেমন ইচ্ছে ছুটি নিয়ে নিও, আমাদের কোনো অসুবিধা নেই।
আমাকে ক্ষমা করো ইন্দ্রাণী, সন্তানের জন্য আজ তোমার কাছে আমাকে মিথ্যে বলতে হলো। বলছিলাম রাজ, আমাকে না একবার অনাথ আশ্রমে যেতে হবে, ভাবছিলাম সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে যাই। তার মানে ইন্দ্রাণী আজকে বাড়িতে থাকবে না। ব্যাস, আজকে কুসুমকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থাটা পাকা করে ফেলতে হবে। তা কখন ফিরবে তুমি? আমার তো রাত হবে ফিরতে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছো। এই না মানে আমি ভাবছিলাম যে কুসুমের বিয়ে ওই আমি কুসুমকে সব বুঝিয়ে দিয়ে যাবো রাজ। ওই কুসুমকে আজকেই আমাদের বরণ করে ঘরে তুলতে হবে। আজকে? কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, ওই শঙ্করের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। এটা নিয়েও যদি সরাসরি কি ইন্দ্রাণীকে কিছু বলে দেয়, তখন পরিস্থিতি সামলানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাই বলছি যে তার আগেই আমাদের এই ব্যাপারটা করতে হবে। হ্যাঁ, প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, ভাইদাকে রেডি করার দায়িত্ব আমার। কিন্তু কিন্তু এবার কি ঈশান? মার কাকাই বেরোচ্ছে মানলাম, তো কাকিমুনি তো এখানে আছে। কাকিমুনি এখানে থাকলে তো ব্যাগরা দেবে, কাকিমুনিকে কে সামলাবে? কাকিমণিকে সামলানোর দায়িত্ব আমার। মানে মানে মলে এখন 70% অফ চলছে, আর এই খবরটা যদি কাকিমণির কানে একবার পৌঁছে দেয়া যায়, তাহলে কাকিমণিকে ধরে রাখার দায়িত্ব পৃথিবীর কারণ নেই। জিনিয়াস! এটা তো দারুণ আইডিয়া বাবা, এটা তো দারুণ আইডিয়া। এটা তুমি একদম ঠিক বলেছো। ও যদি জানতে পারে যে 70% সেল চলছে, ও এত বড় একটা ওই শপিং এর ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে। একদম।